6 7 8 9 10 11। সো এটা হবে 0। আর তাহলে এইচ এর ভ্যালু তুমি যদি চিন্তা করো যে আমরা এমন কিছু নেওয়া উচিত। আচ্ছা আমরা একটু একটু ছোট করে করি। আমি জাস্ট, তোমরা তো ম্যাথ করতেই পারবে, আমি জাস্ট 10 ডিগ্রি করে এটাকে ধরো 90 ডিগ্রি। হুম। সো এটা হচ্ছে 10 ডিগ্রি। ভাইয়া, ঘর কি সবসময় 10টাই নিব? না না, ঘর কি এমন না, 10টাই তোমার নিব? যতগুলা হয়, তুমি এখানে এন এর মানের উপর ডিপেন্ড করে এন এর মান যত তার চাইতে একটা বেশি আসবে। তো এখানে যদি আমি এন এর মান 10 নিতাম তার সাথে একটা বেশি আসবে এই জন্য। তো আমি আর কি কমপ্লিকেশন কমানোর জন্য এখন জাস্ট এটাকে ধরো যে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 0 ডিগ্রি। আমি জাস্ট হচ্ছে এখানে ওই ডিগ্রি গুলা বসাচ্ছি। তোমরা তোমরা তো পরীক্ষা দিবা, তো তোমরা তখন হচ্ছে এইভাবে ওই π/2 ধরো যে এরকম আসবে সে তোমাদের 3π/2। তারপরে হচ্ছে না, এটা তো বেশি হয়ে গেল। সে ধরো আসলো π/20। তারপরে হচ্ছে কত, π/19, π/18। এইভাবে করে ধরো আসলা, বা তুমি 20, তারপর 18, তারপর 16, এইভাবে করে তুমি হচ্ছে π/2 পর্যন্ত পর্যন্ত ধরো আসলা। তাহলে তোমার হয়ে যাবে। আর আমি এখানে কমপ্লিকেশন কমানোর জন্য আমি এখানে জাস্ট ডিগ্রি দিয়ে দিচ্ছি। 40 ডিগ্রি, 50, 60, 70, 80, 90। তো দেখো আমার এখানে 90 ডিগ্রি মানে হচ্ছে কি 9টা ঘর, আর যে জিরোর জন্য একটা 10টা আসছে। আমি এখানে আসলে আমি ফার্স্টে 10টা লিখবো, দ্যাটস আমি কি একটা বেশি দিছি। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে ক্যালকুলেটর সামনে নিয়ে বসতে হবে। যার ক্যালকুলেটর আছে জাস্ট হচ্ছে এই ফাংশনে e⁻sin x এর জায়গায় তোমার ক্যালকুলেটরের দিক মানে আহ কোণের মান হচ্ছে ডিগ্রিতে সেট করবা, অ্যাঙ্গেল হচ্ছে ডিগ্রিতে সেট করে জাস্ট sin 10 ডিগ্রি, 20 ডিগ্রি এভাবে করে বসায় আমাকে মানগুলো একটু বলো। or sin, আচ্ছা এটা মেবি 1.189, 1.189। আমি 3 ফাল লিখতেছি জায়গা স্বল্পতার জন্য। তারপর সরি, যে এটা হচ্ছে 1.189, তারপর জিরোতে হচ্ছে 1, এটা 1। তারপর 20তে হচ্ছে কত, 1.40, 407, 7, 7, 7, 77। তারপর 30তে 1.468, 1.648, 6487। আচ্ছা এখানে মনে হয় 9 এর পরে আরো কিছুটা ছিল। 40 ডিগ্রিতে 1.9017, 901। তারপর 50তে 2.14, 2.151, 1512। তারপর 60তে 2.3774, 2.3774, 2.5592, 5592। 2.59, 80 ডিগ্রিতে 2.6773, 6773। এন্ড 90 ডিগ্রিতে হচ্ছে 0 হওয়ার কথা নাকি? না, 0 তো হয় না। 2.7182, 2.7182। ওকে। সো আমরা হচ্ছে ভ্যালু গুলা পেয়ে গেছি। আমি আবার একটু ডিনোট করে দেই। যেখানে এটা হচ্ছে y0, y1, y2, y3, y4, y5, y6, y7, y8, y9।
হ্যাঁ, আমি জটিলতা কমানোর জন্য এইভাবে লিখছি, বাট তোমরা হচ্ছে যদি এরকম পাই/2 থাকে তাহলে হচ্ছে ডিগ্রিতে না লিখে ওই যেভাবে রেডিয়ানে লেখাটাই বেটার। সো সেই ক্ষেত্রে তুমি হচ্ছে কয়টা ঘর নিতে চাও? সো তুমি যদি এখানে ধরো যে 10টা ঘর নিতে চাও, বা যদি 12টা ঘর যদি নিতে চাও, দেন তুমি লিখবা এইচ ইকুয়ালস টু তোমার পাই/2 মাইনাস, তো এ তো হচ্ছে 0, ভাগ হচ্ছে 12, তার মানে পাই বাই 24 আসছে। তো এখানে তোমার 0 পরে আসবে পাই/24, তার সাথে হচ্ছে তুমি এরকম এই ভ্যালুটা যোগ করতে করতে থাকবা, এক সময় গিয়ে হচ্ছে তুমি এখানে পৌঁছে যাবা, 12 বা 13টা ঘর পরে পৌঁছে যাবা। তুমি হচ্ছে ওইভাবে লিখবা। আবার হচ্ছে ক্যালকুলেটরে বসানোর সময় অবশ্যই মনে করে তোমার অ্যাঙ্গেলের যে হচ্ছে তোমার মেনু, সেটা হচ্ছে ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে নিবা। কারণ এই পাই/2 এটা হচ্ছে একটা রেডিয়ানের ভ্যালু, এটা নিয়ে দেন হচ্ছে ক্যালকুলেশনটা করবা। ডিগ্রিতে করলে ভাইয়া অবশ্যই আমি অবশ্যই ভুল বুঝি হবে। নাই। আমরা এই ভাইয়া যে ভ্যালু গুলা বসাইছি, হ্যাঁ আচ্ছা, একজনটা আগে অ্যান্সার করেনি। এই যে ভ্যালু গুলা বসাইছি সেগুলো হচ্ছে ডিগ্রিতে। আমি এখানে কমপ্লিকেশন এড়ানোর জন্য আর টাইম বাঁচানোর জন্য যেটা করলাম, এটা তো 90 ডিগ্রি আমি জানি, পাই/2 হচ্ছে 90 ডিগ্রি, সো আমি 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত 10 ডিগ্রি ব্যবধানে করে ফেলছি। বাট তোমাদেরকে পরীক্ষা আসতে তো তোমরা হচ্ছে ধরো ডিগ্রিতে তো লিখবা না, তোমরা লিখবা তখন রেডিয়ানে। আর যখন তুমি রেডিয়ানে লিখবা তখন ক্যালকুলেটরের অ্যাঙ্গেলের ফাংশনটা অবশ্যই অবশ্যই রেডিয়ানে নিয়ে নিবা, না হয় তোমার ম্যাথটা ভুল আসবে। আচ্ছা, এবার আরেকজন বলো যে কোশ্চেন করতে চাইছিল। ভাইয়া আচ্ছা হচ্ছে রেডিয়ানে ওয়াই এর নিলাম মানগুলো আচ্ছা কিভাবে বের করছেন? ভাই ওয়াই এর মানগুলো কিভাবে বের করছেন? ক্যালকুলেটরে তো আমার এরকম আসে না। এই যে e⁻sin x বসাইছি, e⁻sin x এর জায়গায় ডিগ্রিতে 0। নাও। তোমার ক্যালকুলেটরে ডিগ্রিতে ছিল নাকি অ্যাঙ্গেলে ছিল? সরি, রেডিয়ানে ছিল। যদি তুমি এই ভ্যালুগুলা ডিগ্রিতে নাও, সেক্ষেত্রে তোমার ক্যালকুলেটরের মোড অবশ্যই ডিগ্রিতে থাকতে হবে। যদি তুমি এই ভ্যালুগুলা রেডিয়ানে নাও, তাহলে তোমার ক্যালকুলেটরের মোড অবশ্যই অবশ্যই রেডিয়ানে থাকতে হবে, না হয় তোমার ভুল আসবে। ভাইয়া রেডিয়ানে নেওয়ার পর কি 0, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, থার্টি না ডিগ্রি না না এগুলোই না লিখবো? না না, রেডিয়ানে নিলে তখন তোমাকে লিখতে হবে সে সে এখানে পাই/24। হ্যাঁ, তখন তুমি লিখবা e⁻sin π/24। তারপর পরের ভ্যালুটা ধরো e⁻sin কত আসবে, π/12। আচ্ছা, এটার সাথে আবার এত যোগ করলে কত হয়, মেবি π/12। তখন তুমি ধরো এইভাবে লিখবা, তো তখন ভ্যালু গুলো এইভাবে আসবে। ওকে, করবো। যদি তুমি যদি এইভাবে লিখো তখন হচ্ছে রেডিয়ানে ক্যালকুলেটারের মোড রেডিয়ানে রেখে এভাবে লিখতে হবে। আর যদি ডিগ্রিতে লেখো তখন হচ্ছে 10 ডিগ্রি 20 ডিগ্রি এভাবে করে ক্যালকুলেটারের মোড রাখতে হবে ডিগ্রিতে। না এই এটা তো জিনিসটা, বুঝলাম, এই যে e⁻sin π/12 এটা আসলো কিভাবে? ও এটা জাস্ট আমি র্যান্ডমলি লিখছি। আর তুমি কিভাবে লিখবে আমি সেটা দেখানোর জন্য এটা র্যান্ডমলি লিখছি। আর তোমার এই যে ভ্যালু গুলো আমি যেমন 10 ডিগ্রি 20 ডিগ্রি লিখছি, এইগুলা কিভাবে আসবে এটা জানতে চাইতেছো? না না এটা তো বুঝছি, এবার রেডিয়ানের ব্যাপারটা তো আমি ক্লিয়ার না। আচ্ছা আচ্ছা, ফাইন, রেডিয়ানের ব্যাপারটা ক্লিয়ার করতেছি। তোমার তোমার ধরো এইচ এর ভ্যালু তুমি বের করলা, যে তুমি এখানে টোটাল 10টা ভ্যালু নিতে চাও। হ্যাঁ, আমার এখানে যেমন আমি এখানে কটা 9টা নিছি, 0 বাদ দিয়ে 9টা নিছি। তুমি হচ্ছে 10টা ভ্যালু, বা তুমি হচ্ছে ঠিক আছে আমি যা লিখছি তুমি এটাই লিখতে চাও, তা তোমার লিখতে হয়তো এইচ ইকুয়ালস টু b-a/9, মানে এটা হচ্ছে n। সো বি হচ্ছে π/2 -0 বাই হচ্ছে 9, তার মানে কত আসতেছে, π/18। এখন তোমার এই জিরোর সাথে π/18 করে প্রত্যেকবার হচ্ছে যোগ করা লাগতো। করো, এটা 0, সো এটা হচ্ছে π/18। তারপর π/18 এর সাথে তুমি এবার 0, 0 প্লাস π/18। হ্যাঁ, তাকে যদি তুমি আবার, হ্যাঁ, তারপরে ভাগটা হচ্ছে তোমার π/9। তারপরে হলো
হচ্ছে 2π/9। জাস্ট তুমি প্রত্যেকবার এই যে, ও না সরি, এটা π/9 তো হবে না, π/9 প্লাস π/18। আর তুমি প্রত্যেকবার হচ্ছে π/18 করে যোগ করতে থাকবা। তো এটা আসবে তোমার π/6 আসতো। এটা আসবে π/6। তারপর তার সাথে তুমি যদি হচ্ছে আবার π/18 যোগ করো, তাহলে আসবে হচ্ছে 2π/9। এইভাবে করে হচ্ছে তোমার এই ভ্যালু গুলা সামনে একদম π/2 পর্যন্ত হচ্ছে আসবে। তো তুমি এইভাবে করে তখন সাজাবা। এবং ক্যালকুলেটরের মোড হচ্ছে রেডিয়ানে রেখে, ঠিক আছে আমি হচ্ছে এইটাই রাখলাম। আমাদের যেহেতু অ্যান্সার করবো, এটা বাদ তোমরা জাস্ট ক্যালকুলেটরের মোডকে রেডিয়ানে রেখে চেক করো যে আমরা যা লিখতেছি রেজাল্ট আগের গুলাই আসছে কিনা। π/18, 5π/18, তোমরা চেক করো যে এটার মিল আছে কিনা। 5π/18, তারপর হচ্ছে π/3, তারপরে ঘটে হচ্ছে 7π/18, তারপরের ভ্যালুটা হচ্ছে 4π/9, 4π/9, আর একটা ভ্যালু আসবে, তো এর পরটা হচ্ছে π/2। আমি এখানে জাস্ট 9 নিলাম, এবং হচ্ছে ভ্যালু গুলা যদি আমি এই যে রেডিয়ানে যদি রাখি এভাবে হচ্ছে আসে। তো এগুলো হচ্ছে এক্স এর ভ্যালু, আর এগুলো হচ্ছে ওয়াই এর ভ্যালু, করেসপন্ডিং ওয়াই এর ভ্যালু। তুমি এবার ক্যালকুলেটরের মোড রেডিয়ানে রেখে e⁻sin, জাস্ট এভাবে লিখো e⁻sin π/18, তারপর π/9, π/6 এভাবে করে হচ্ছে লিখতে থাকো। দেখো যে এই ভ্যালু গুলো হচ্ছে আসে কিনা। আর এর মাঝখানে আমরা যেটা করবো, আমরা হচ্ছে এবার এই ভ্যালু গুলার ট্রাপিজয়েডাল রুলস এ হচ্ছে তার মানগুলা বের করে ফেলি। এখন ট্রাপিজয়েডাল রুলস এর ক্ষেত্রে আমরা জানি সূত্র হচ্ছে h/2 y0 প্লাস 2 ইন্টু y1, y2, y3, y4, y5। তোমাকে জাস্ট সবগুলাই ধরো লিখতে হবে, y7, y8 পর্যন্ত, প্লাস হচ্ছে y9, কারণ এটা হচ্ছে সর্বশেষ ভ্যালু। সেটা হচ্ছে ট্রাপিজয়েডাল রুলস এর সূত্র। আমাদের এইচ এর ভ্যালু ছিল কত? এইচ এর ভ্যালু ছিল হচ্ছে π/18। আমরা লিখলাম এইচ এর ভ্যালু π/18 ইন্টু 2, আর y0 এর ভ্যালু হচ্ছে 1, প্লাস 2 ইন্টু y1 এর ভ্যালু হচ্ছে 1.189, প্লাস 1.4077। আমি হোপফুলি সবাই দেখে দেখে আমরা বসাতে পারবো, প্লাস 2.7182। এটা বসানোর পরে তুমি এবার হচ্ছে একটু যোগ করে ফেলো। যার সামনে ক্যালকুলেটর আছে এটা হচ্ছে যোগ করে ফেলো, আমি পরটা হচ্ছে বসাই। ভাইয়া আনসার হবে 3.10438 সবগুলো একসাথে করলে। 3.1, এই যে এটা করছো, ভাইয়া এটা সহ টোটাল আনসার হচ্ছে এটা হবে 3.0 ভাইয়া 3.10, 10438 তারপর 438। 438। ওকে, তো এটা হচ্ছে ট্রাপিজয়েডালের জন্য। আমরা এখন হচ্ছে সিম্পসন 1/3 এর জন্য হচ্ছে যদি করি, আর এর মাঝখানে কেউ একজন হচ্ছে এই ফাংশনটার জন্য তোমার ইন্টিগ্রেশন করে ফেলো, যে হচ্ছে ইন্টিগ্রেশন পারো sin x dx। এটার জন্য জাস্ট নর্মালি আমরা যেভাবে ইন্টিগ্রেশন করি ওই সূত্র দিয়ে সেভাবে হচ্ছে এটা করে ফেলো। করে লিমিট বসায় আমাকে জানাও যে এইটার এক্সাক্ট ভ্যালুটা কত আসে। তো এখানে আসবে h/3, এখানে আসবে h/3 y0 প্লাস 4 ইন্টু বিজোড় সংখ্যাগুলা,
তার মানে y1, y3, y5, y7 প্লাস 2 ইন্টু জোড় সংখ্যাগুলা 2 ইন্টু y2, y4, y6, y8 প্লাস হচ্ছে y9। এবার আমরা এটার মধ্যে মান বসাবো। এটার মধ্যে যদি মানগুলা বসাই তাহলে h/3 উপর থেকে দেখে নিতে হবে। 1.189, 1 প্লাস 4 ইন্টু 1.189। পরের গুলা হোপফুলি সবাই দেখে দেখে আমরা বসাতে পারবো। 2 তে হচ্ছে 1.4077, 4077। এগুলার হচ্ছে ম্যাথ গুলা ইজি। 2.7182। তুমি জাস্ট ফর্মুলা জানলে ম্যাথটা করা অনেক ইজি। জাস্ট এটা টেবিল করবা, টেবিলের মধ্যে মানগুলা বসাবা, হয়ে যাবে। আচ্ছা, এখানে এইচ এর ভ্যালু হচ্ছে π/18। আচ্ছা, এটা বলো তো কত আসছে? এখানে সব যোগ বিয়োগ করলে কত আসে? 3.10337 3.10337। তার মানে হচ্ছে প্রথম দুইটা ডিজিট পর্যন্ত হচ্ছে মিল আছে, পরের গুলাতে হচ্ছে এরর আছে। যে কোনো যেটাতেই হচ্ছে এরর আছে, কোনো না কোনোটাতে হচ্ছে এরর আছে। তো আমরা হচ্ছে আবার সিম্পসন 3/8 এর জন্য চলে যাই। সিম্পসন 3/8 এর ক্ষেত্রে 3h/8 y0 প্লাস 3 ইন্টু y1 প্লাস y2, y4, y5, y7, y8 প্লাস 2 ইন্টু y3 প্লাস y6, যেহেতু y9 হচ্ছে এখানে চলে যাবে y9। তারপর এখানে যদি বসাই 3 ইন্টু π/18 ইন্টু 8, 1 প্লাস 3 ইন্টু 1.4 কত ছিল? 4189, 4189 প্লাস এদিকে সবগুলা বসাবো, প্লাস 2 ইন্টু y3 কত ছিল? 1.6487, 1.6487। এদিকে আরেকটা মান বসাইলা, প্লাস হচ্ছে 2.7182। আচ্ছা, এবার এটা দেখো যে কত আসে? 3.10437 3.10437। আচ্ছা, এবার হচ্ছে কেউ কি যে আমরা ভাইয়া যে নিয়ম হচ্ছে হ্যাঁ, সিম্পসন 3/8 এর হচ্ছে সূত্রটা লেখার নিয়ম কি? আচ্ছা, সূত্রটা এটাই হচ্ছে সূত্র, মানে তোমার হচ্ছে y0 জি ভাই, এটা প্লাস কিভাবে 3 লিখছেন? ইন্টু নাকি কি মানে ডিরাইভেশন জানতে চাও নাকি হচ্ছে কিভাবে ভাইয়া মানে? এটাই কিভাবে লিখছেন ও এটাই। আচ্ছা, এটা হচ্ছে তোমার এই কি বলে লোয়ার লিমিটের জন্য যেই ভ্যালুটা আসে, যেমন আমাদের লোয়ার লিমিট ছিল হচ্ছে x0, সো x0 এর জন্য যেই ভ্যালুটা সেটা হচ্ছে y0, সেটা হচ্ছে একবার বসবে। আপার লিমিটের জন্য যেই ভ্যালুটা আসে সেটা হচ্ছে একবার বসবে, সো y9 হচ্ছে একবার বসছে। ইন বিটুইন যেই ভ্যালু গুলো আছে এদের মধ্যে যাদেরকে 3 দিয়ে ভাগ যায়, হ্যাঁ, যেমন 3, 6, যদি এখানে ধরো 9 না হয় এটা 10 হইতো, তাহলে হচ্ছে 9। তো যেসব সংখ্যাকে 3 দিয়ে ভাগ যায় তারা হচ্ছে মানে তারা ইন্টু গুণ 2, তার মানে হচ্ছে 2 ইন্টু y3, y6। আর যাদেরকে হচ্ছে যারা 3 দিয়ে বিভাজ্য না, তারা হচ্ছে এই যে 3 এর গুণিতক, সো 1, 2, 4, 5, 7, 8। যদি হচ্ছে আরো থাকতো তখন লিখতাম হচ্ছে 10, 11, 13, 14, তারপরে 16, 17। এগুলো হচ্ছে 3 দিয়ে গুণ হবে। তো আমি আবার বলি, লোয়ার লিমিটের জন্য করসপন্ডিং ভ্যালুটা একবার, আপার লিমিটের জন্য করসপন্ডিং ভ্যালুটা একবার, ইন বিটুইন যতগুলা ভ্যালু আছে
তাদের মধ্যে যাদেরকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো তারা হচ্ছে মানে দ্বিগুণ, আর যাদেরকে 3 দিয়ে ভাগ করতে পারবো না তারা হচ্ছে 3 গুণ। দেখো এবার জি বুঝছো ভাইয়া কিনা। বুঝেছি। আচ্ছা, তো ঠিক আছে, আমরা হচ্ছে 3টা মানই পেয়ে গেলাম, ট্রাপিজয়েডালের জন্য, সিম্পসন ওয়ান থার্ড এর জন্য, সিম্পসন থ্রি এর জন্য। এবার হচ্ছে আমরা তার অ্যাকচুয়াল মান কত সেটা হচ্ছে এবার বের করার ট্রাই করি। তো এটাকে হচ্ছে কেউ কি ইন্টিগ্রেশন করছো 0 আচ্ছা ভাইয়া থেকে? শুনেন, হ্যাঁ এই যে যখন আমাদের এই টাইপের ম্যাথ গুলো দিবে তখন যদি আর কি মানে যে কোনো দুইটা সূত্র দিয়ে করতে বললো, সিমসন ওয়ান থার্ড বা 3/8, তো হচ্ছে তখন কি অ্যান্সার গুলো কি প্রায় একই আসবে? হ্যাঁ, মানে তোমার তো অ্যান্সার গুলো এক্স্যাক্টলি সেমই হওয়ার কথা, কিন্তু হচ্ছে ওই যে আমরা প্রত্যেকটা মেথডের জন্য কিছু না কিছু এরর থাকে। এখন এখানে দেখো যে ট্রাপিজয়েডাল রুলস এর জন্য ভ্যালুটা আসছে 3.10438, তার খুব ক্লোজ আসছে হচ্ছে সিম্পসন থ্রি বাই এর জন্য 3.10437। আবার সিম্পসন থ্রি বাই ওয়ান বাই থ্রিতে এই ভ্যালুটা 3.10337। তো দশমিকের যে 3-4 ঘর পরের ভ্যালু গুলাতে একটু হচ্ছে ফ্লাকচুয়েশন আসতে পারে, যেহেতু আমাদের এরর টার্ম ছিল। ট্রাপিজয়েডাল ওয়ান থার্ডে ছিল -1/12 ডেল এক্স কিউব বাই এফ ডাবল প্রাইম সামথিং এক্স নট। আবার সিম্পসন ওয়ান থার্ডে ছিল হচ্ছে -1/90 ডেল এক্স টু দি পাওয়ার 5, 5 ইন্টু কি f1/4 x0। তো এই এরর টার্মের জন্য হচ্ছে এখানে মানগুলোর স্লাইটলি ডিফারেন্স হয়, কিন্তু ভ্যালু গুলো তো আসলে এক্স্যাক্টলি সেম হওয়াই উচিত। তো আমরা এখন দেখবো যে তার এক্সাক্ট ভ্যালুটা কত এবং তার সাথে কিভাবে এই যে ডিফারেন্সটা তৈরি হলো। এখন এখানে যদি হচ্ছে আমরা ই টু দি পাওয়ার সাইন এক্স যদি করি তাহলে কি আসবে? আমরা জানি যে ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স ই থেকে যায়, এবং যেহেতু এটা হচ্ছে এক্স না, তখন সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে কজ এক্স হয়, দেন কজ এক্স দিয়ে ভাগ করতে হবে কজ এক্স। লিমিট বসাবো 0 থেকে π/2। সো ঠিক আছে তো নাকি? যদি হচ্ছে আমি π/2 এখানে বসাই, কি করি, ই টু দি পাওয়ার sin π/2 cos, আচ্ছা cos 90 এর মান কত? cos 90 এর মান হচ্ছে 0, রাইট? জিরো। তো হচ্ছে আমরা আমরা এই এই যে এই ইন্টিগ্রেশনটা হচ্ছে আমরা এই ফর্মুলাতে কখনোই করতে পারবো না, কারণ হচ্ছে এখানে তোমার কি চলে আসে, ইনফিনিটি না, জিনিসটা হচ্ছে আনডিফাইন্ড চলে আসে, সামথিং ডিভাইড বাই 0 চলে আসে -1 আসে রেজাল্ট। এখানে। না, এটা তোমার আপার লিমিট বসাইলে তো এটা হবেই না, কারণ হচ্ছে তোমার আহ কি বলে, এটাই হচ্ছে যখন তুমি π/2 বসাবো cos π/2 সেটা হচ্ছে আনডিফাইন্ড হয়ে যায়। আর কি এটাকে আমরা এই ফর্মুলাতে হচ্ছে করতে পারি না। আমরা যদি এখানে অন্য কোনো ফর্মুলা যদি হইতো, আচ্ছা এটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, জাস্ট কিভাবে তুমি তুলনা করতে পারো। এই পিডিএফটাতে ভাইয়া, হ্যাঁ, বাট যদি কোশ্চেনে হচ্ছে এরর টার্মস এর কথা না বলা থাকে তাহলে তো আমাদের এটুকু না করার দরকার নাই। না না, এটা হচ্ছে এটা করার, ম্যাথ করতে বললে এটা করারই দরকার নাই। এটা হচ্ছে আমি দেখাতে যাচ্ছিলাম এই জন্য যে কোনটা ভালো, মানে হচ্ছে আমি যদি এটা দিয়ে তার এক্সাক্ট ভ্যালু যদি বের করতে পারতাম তখন আমরা দেখতাম যে হচ্ছে এটা এখন আনডিফাইন্ড চলে আসছে, বাকি করার কিছু নাই। তো ধরো যদি আমাদের এখানে তার এক্সাক্ট ভ্যালুটা আমরা এমন পেতাম, সে এক্সাক্ট ভ্যালুটা হচ্ছে 3 আর কি, এটা হচ্ছে সিম্পসন ওয়ান থার্ড এর ক্লোজ আসতো। সো সিম্পসন ওয়ান থার্ডে ছিল, মানে এখন ধরো এক্সাক্ট ভ্যালুটা আসছে এমন 1.333। তো এটা হচ্ছে ধরো একদম ইন্টিগ্রেশন করলে এক্সাক্ট যে ভ্যালু লিমিট বসালে এটা। আর আমরা হচ্ছে সিম্পসন ওয়ান থার্ডের জন্য এটা পাইছি, সিম্পসন থ্রি বারের জন্য এটা পাইছি, সিম্পসন সরি ট্রাপিজিয়ামের জন্য অন্য একটা ভ্যালু পাইছি। তো তখন আমরা দেখতাম যে
যেই মেথড দিয়ে বের করলে মানটা এক্সাক্ট ভ্যালুর খুব ক্লোজ আসে সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট। তারপর হচ্ছে তোমার অন্যটা, তারপর হচ্ছে অন্যটা। So আমরা এখান থেকে যেটা, এটা এই ম্যাথের জন্য তো হচ্ছে আমরা এক্সাক্ট ভ্যালুটা হচ্ছে পাই নাই। তুমি যদি অন্য কোনো সহজ মানে যেই ফাংশনের তুমি হচ্ছে ইন্টিগ্রেশন করতে পারো, হ্যাঁ, সে তুমি আম, সে তুমি এক্স কিউবই করো, হ্যাঁ, জাস্ট 0 থেকে 1 পর্যন্ত এক্স কিউব ডিএক্স, এটা তো তুমি খুব ইজিলি বের করতে পারো। সেটা আসবে x⁴/4 0 থেকে 1 সো 1 বসাইলে 1/4 প্লাস হচ্ছে 0। তো সেই ক্ষেত্রে তোমার কি এক্সাক্ট ভ্যালু তুমি জানো যে 0.25 আসবে। এখন তুমি যদি এই জিনিসটাকে এই যে এইভাবে নিউমেরিক্যালি বের করো, এই যেভাবে ঘর করে যদি তুমি বের করো এই যে এই ওয়েতে, তো তোমার ধরো এখানে তুমি লিখলা যেহেতু 0 থেকে 1, এটা 0, 0.1, 0.2, 0.3, এভাবে করে হচ্ছে এটা 1 আসবে। তারপর তুমি এখানে মানগুলা বের করলা, মানগুলা বের করে তুমি হচ্ছে এই যে ট্রাপিজয়েডাল, সিম্পসন 1/3, সিম্পসন 3/8 এই রুলস গুলোর মধ্যে বসাইলা। বসানোর পর দেখবা যে তোমার কোন মেথডের জন্য ভ্যালুটা একদম এক্সাক্ট ভ্যালুর খুবই ক্লোজ আসে। তো সেক্ষেত্রে সিম্পসন 1/3 আর সিম্পসন 3/8 এর ভ্যালুটা এটার খুবই ক্লোজ আসে। কিন্তু সিম্পসন 3/8 রুলস হচ্ছে একটু কঠিন, হ্যাঁ, তার ক্যালকুলেশনটা বড়, তার ডিরাইভেশন বড়। আর আমরা যেহেতু সিম্পসন 1/3 দিয়েই তোমার এক্সাক্ট ভ্যালুর খুব ক্লোজ পেয়ে যাই, সেক্ষেত্রে আমাদের হচ্ছে সিম্পসন 3/8 এ যেতে হয় না। দ্যাটস ওয়াই আমরা যদি কোনটা সবচেয়ে বেস্ট এই কম্পারিজনে যদি আসি, আমরা এভাবে লিখি যে সিম্পসন 1/3, তারপর হচ্ছে সিম্পসন 3/8, দেন হচ্ছে ট্রাপিজয়েডাল। ট্রাপিজয়েডাল আমরা কিভাবে লিখি যে কম্পারিজন করলে কোনটা ভালো, এটার ভ্যালু গুলো খুব ক্লোজ পাওয়া যায় এবং হচ্ছে এটার হিসাব নিকাশ হলো আর কি, তার ডিরাইভেশন বা হিসাব নিকাশটা হচ্ছে কম্পারেটিভলি সোজা। তোমাকে ওখানে তুমি জাস্ট বের করবা যে কোনগুলা জোড় আর কোনগুলা বিজোড়। তো জোড় গুলা 2 দিয়ে গুণ আর বিজোড় গুলো হচ্ছে 4 দিয়ে গুণ, এটা আর কি হিসাব নিকাশটা মনে রাখা সোজা। আর আরেকটা কি বিষয় আছে এখানে, ওকে, তোমাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারো, আমি কি যেন একটা বলতে গেছিলাম ভুলে গেছি। ও, আমি যেটা বলতেছিলাম, যেমন দেখো এই যে একটা ইন্টিগ্রেশন যেটা দিল 0 থেকে π/2 যদি পাওয়ার sin x, এটাকে যদি হচ্ছে আমরা নর্মাল যে ফাংশন মেথডে আমরা যেভাবে করি ইন্টিগ্রেশনের সূত্র ইউজ করে, সেভাবে করতে গেলে আমাদের যেটা প্রবলেম হয়, এখানে আমরা এক্সাক্ট ভ্যালুটা বের করতে পারি না, কারণ হচ্ছে এটা আনডিফাইন্ড চলে আসে। এই ধরনের ক্ষেত্রেই হচ্ছে আমাদের এই যে নিউমেরিক্যাল মেথড গুলো দরকার হয়। তো তুমি এই যে নিউমেরিক্যালি বের করতে পারবা যে এই জিনিস, কারণ তুমি যদি হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল বের বের করো মানে যার লিমিট দেওয়া আছে, সেখান থেকে তো তুমি একটা নাম্বারই পাও। আবার তুমি যদি হচ্ছে নিউমেরিক্যালি বের করো, সেখান থেকেও তুমি একটা নাম্বার পাও। এখন যে সকল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমাদের লিমিট গুলো এমন হয় যে লিমিট বসানোর পরে ইন্টিগ্রেশনের ভ্যালু গুলা হচ্ছে তোমার আনডিফাইন্ড হয়ে যায়, সেই সব ক্ষেত্রে হচ্ছে আমরা এই নিউমেরিক্যাল মেথড গুলা ইউজ করি এবং এইসব ক্ষেত্রে হচ্ছে এটা বেস্ট কাজে দেয়। সো কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, না হয় হচ্ছে আজকে। ভাইয়া ইন্টিগ্রেশনটা কি করে দেখাইতে হবে না না না, করে দেখাতে হবে না, আমি জাস্ট এইটুকু করতে চাইছি যে হচ্ছে কোনটা ভালো এটার জন্য। কিন্তু যদি এই প্রশ্নটা আসে, একবার যে প্রথমবার আসছিল যে কোন মেথডটা হচ্ছে ভালো, প্রিভিয়াস কোশ্চেন, যে এখানে দেখো সংখ্যায়নিক সমাকলনের ক্ষেত্রে ট্রাপিজয়েডাল সিম্পসন 1/3 সিম্পসন 3/8 এর নিয়মের মধ্যে তুলনা করো। তো এই ক্ষেত্রে তুলনার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে তুমি এরকম সহজ একটা ফাংশন নিবা, এই যেমন আমি হচ্ছে এক্স কিউবের কথা লিখছি, এরকম সহজ একটা ফাংশন নিবা, তারপর বলবো যে এটার এক্সাক্ট ভ্যালু 0.25। তারপর হচ্ছে তুমি তো একবার ঘর করলেই আহ মানে এটার জন্য তো তোমার ক্যালকুলেটর চাপাটাও সহজ হবে, তুমি মানগুলো সহজে বের করতে পারবা। বা তুমি ধরো এক্স স্কোয়ারই নাও, তো এক্স স্কোয়ার নিয়ে এরকম হচ্ছে মানগুলা বের করবা। তারপর বের করে তুমি দেখাবা যে যেই মানটা সবথেকে ক্লোজ আসছে সেটা সবথেকে ভালো, তাহলে তোমার হচ্ছে আর কি তোমার লজিকটা, তোমার ম্যাথই তোমার পক্ষে কথা বলবে। তোমার ম্যাথের মানটা যেই মেথডের জন্য ভালো আসছে সেই মেথডটা সবথেকে ভালো, তুমি তখন এভাবে লিখতে পারবা। তো ওইটা আমি দেখাতে চাচ্ছিলাম এই কোশ্চেনটার অ্যান্সারের জন্য, যদি আসে যে ভাইয়া ওইটাই তো কোনো করতে। ম্যাথ দেওয়া নাই, আমরা কি ম্যাথ কিভাবে হ্যাঁ করব? হ্যাঁ, তখন ওই যে তোমার নিজের মতো করে, যে বললাম না এক্স স্কোয়ার তুমি ধরো না, বা এক্স স্কোয়ার বা এক্স কিউব, বা ধরো শুধু এক্স, তুমি এমন একটা কিছু ধরো যেটা দিয়ে তোমাকে জাস্ট দেখাইতে হবে যে কোনটা ভালো, তুমি সেটা যে কোনো ফাংশনই হতে পারে।
তো জটিল না ধরে তুমি একটা ইজি বা সহজ করে হচ্ছে একটা কিছু ধরলা, তাহলে হচ্ছে হয়ে গেল। জি ভাইয়া। ওকে, আর হচ্ছে আমরা এই যে এই আর প্রবলেমটা হচ্ছে ভাইয়া কালকে হচ্ছে করবো। হ্যাঁ, একটা আমরা যে ম্যাথটা করলাম ওইটার ইন্টিগ্রেশন করতে গিয়ে আমরা দেখলাম যে আনডিফাইন্ড হয়ে যায়, ওইটা কি করব? হ্যাঁ, ওইটা ওটা তুমি করবাই না, এটা তো তোমার দেখানো লাগবে না, তুমি জাস্ট এইটুকু পর্যন্ত মান বের করে দিবা। তোমাকে প্রশ্নের মধ্যে এই দুই মেথডে বের করতে বলছিল, সিম্পসন 1/3, এই যে এটা করতে বলছিল সিম্পসন 1/3, সিম্পসন 3/8, ট্রাপিজয়েডাল করতে বলে নাই। সো তুমি জাস্ট এখান থেকে এখান পর্যন্ত করবা, এখান থেকে এই যে এইটুকু, আর হচ্ছে যে টেবিলটা এইটুকু করবা, আর হচ্ছে এই টেবিলটা করবা, তাহলে হচ্ছে তোমার মেবি 8 মার্ক। এই যে এই টেবিলটা করবা, করার পরে এই সিম্পসন 1/3, সিম্পসন 3/8, তাহলেই শেষ। জি ভাইয়া।